আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গাজীপুরে তুলার গোডাউনে আগুন। গাজীপুরে টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার ৮ই নভেম্বর বেলা 11:30টার দিকে টঙ্গী শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা যায়, আজ টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। এ সময় কালো ধোঁয়া দেখে স্থানীয়রা আগুন নেভাতে আসে। ততক্ষণে আগুন আরও পুরোদমে ছড়িয়ে পড়েছে। এরপর জানাবো সারা রাত ডিউটি শেষে সকালে পুলিশ সদস্যের মৃত্যু। কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত মোহাম্মদ আশরাফ 43 নামে এক পুলিশ সদস্য সারা রাত ডিউটি করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। নিহত পুলিশ সদস্য বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এদিকে জামাতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি, বললেন হামিদুর রহমান। জামাতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। জানাবো 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ 9:40 তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানায়। পরে 9:45 সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। এবং সর্বশেষ জানাবো ইন্দোনেশিয়ায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, 54 জনের অবস্থা খুবই খারাপ। এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নামাজের সময় একটি উচ্চ বিদ্যালয়ের মসজিদে বিস্ফোরণে কমপক্ষে 54 জন গুরুতর আহতের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। হামলায় জড়িত থাকার ব্যাপারে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন 17 বছর বয়সী শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দুপুরের দিকে ঠিক যখন খুতবা শুরু হয় তখন জাকার্তার উত্তর কেলাপা গ্যাডিংপাড়ার একটি নৌবাহিনী কম্পাউন্ডের মধ্যে অবস্থিত রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভেতর এবং বাইরে কমপক্ষে 2টি জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। পুলিশ জানিয়েছে একটি খেলনা সাবমেরিন বন্দুক উদ্ধার করেছে তারা। এতে আধিপত্যবাদী স্লোগান লেখা ছিল। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি 17 বছর বয়সী এক ছাত্র। তার অস্ত্রোপচার চলছে, তবে তিনি কোনো বিস্তারিত তথ্য এখনও জানাতে পারেননি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন। গাজীপুরে টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার বেলা 11:30টার দিকে টঙ্গী শিল্প এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা যায়, আজ দুপুরে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গোদামে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় কালো ধোঁয়া দেখে স্থানীয়রা আসে আগুন নেভাতে। ততক্ষণে আগুনের ভয়াবহতা আরও বেড়ে গেছে। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে, তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশ জুড়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বিষয়টি কোনোভাবে
কোনোভাবেই ছোট আকারে দেখলে হবে না। এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনে করে এই বিষয়টি অত্যন্ত গুরুতর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, সুতরাং বিষয়টিকে কোনোভাবে এড়িয়ে চললে হবে না। তাই এসব বিষয় নিয়ে সবাই মিলেমিশে কাজ করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে, কারণ পালিয়ে যাওয়া স্বৈরাচারীর দোসরেরা এখন দেশের মধ্যে নানাবিধ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সারারাত ডিউটি শেষে সকালে পুলিশ সদস্যের মৃত্যু। সারারাত ডিউটি শেষ করার পর এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সারারাত ডিউটি শেষ করে তারপর তার মৃত্যু হয়েছে। কুমিল্লার বুড়িচং থানায় কর্মরত মোহাম্মদ আশরাফ ৪৩ নামে এক পুলিশ সদস্য সারারাত ডিউটি করার পর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। নিহত পুলিশ সদস্য বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইমরাইল গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শক শহীদুল ইসলাম প্রধান। তিনি জানান, কনস্টেবল আশরাফ সারারাত ডিউটিরত অবস্থায় সকালে অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সকাল 7:30টার দিকে তার মৃত্যু হয়েছে। বিষয় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক বলেছেন, নিহত ওই পুলিশ সদস্য পরিবারকে খবর দেয়া হয়েছে। তার মরদেহ কুমিল্লা পুলিশ লাইন্সে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জামাতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি, বললেন হামিদুর রহমান। জামাতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি। পিআর ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত পরিস্থিতি ঠিক করার চেষ্টা করেছিল। তবে সে অবস্থায় জামাত ইসলামের সেই আলোচনা ডাকে সাড়া দেয়নি বিএনপি। বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি ইতিমধ্যেই নোট অব ডিসেন্ট, অর্থাৎ তারা ক্ষমতায় গেলে এই বিষয়গুলোকে বাতিল করে দেবে। জুলাই সনদসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই নোট অব ডিসেন্টটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত কিংবা এনসিপির নেতাকর্মীরা এই ধরনের নোট অব ডিসেন্টের ব্যাপারটি তারা মেনে নিতে পারছে না। কারণ এত দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর, এত রক্তক্ষয়ী সংঘর্ষের পর যদি সনদসহ যেসব বিষয় রয়েছে আগের নিয়মে দেশ থাকে, তাহলে এত রক্তপাতের কি প্রয়োজন ছিল? শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বিএনপিকে যে পথে পরিচালিত করছে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তার বিপরীত মেরুতে অবস্থান করছে। তাই এ অবস্থায় নোট অব ডিসেন্ট বিষয়টি আসলে শিক্ষার্থীরা মেনে নিচ্ছে না, কিন্তু বিএনপি তাদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং কবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট দেওয়া যায় এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে বিএনপিকে জামাত ইসলামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেসব প্রস্তাব বিএনপি মেনে নেয়নি। তারা জামাত ইসলামের ডাকে সাড়া দেয়নি। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি। 2 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শনিবার 8ই নভেম্বর সকাল 9:40 তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছানোর সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে 9:45 সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। জানা যায় এদিন সকাল 11টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। সেখান থেকে 11:30 পাবনা শহরের কালাচাঁদ পার যুবলী ট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে আসেন। সফরের শেষ দিন রোববার 9 নভেম্বর সকাল 10:45 সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। 11টায় পাবনা স্টেডিয়ামের হ্যালিপ্যাডে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। প্রসঙ্গত 5 আগস্ট পরবর্তী সময়ে প্রায় 15 মাস পর নিজ জেলা
জেলা পাবনায় আসলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এর আগে পতিত সরকারের সময় রাষ্ট্রপতি পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেত। ব্যানার আর শুভেচ্ছা ফেস্টুন গড়ে তোলা হতো বিভিন্ন জায়গায়, কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছ্বাস। অনেকটা নীরবতা বিরাজ করছে পুরো এলাকা জুড়ে।